বন্ধুরা, না কোনো পার্লার যেতে হবে, না কোনো প্লাকারের দরকার পড়বে, না থ্রেডের দরকার পড়বে। শুধুমাত্র গ্রেটার আর নেল কাটারের সাহায্যে আমরা বাড়িতে বসেই খুব সহজেই ভুরু প্লাক করে নিতে পারবো, কোনো রকম কোনো ব্যথা বা কোনো রকম কোনো টাকা খরচা ছাড়াই। ভিডিওটি পুরো দেখুন, তবে গিয়ে বুঝতে পারবেন গ্রেটার আর নেল কাটারের সাহায্যে আমরা কিভাবে বাড়িতে বসেই কোনো রকম কোনো ব্যথা ছাড়াই ভ্রু প্লাক করে নিতে পারবো। বন্ধুরা, ভিডিওটি খুবই ইউজফুল হতে চলেছে। প্রত্যেকটি জিনিস আমি স্টেপ বাই স্টেপ দেখিয়েছি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমেই আমি আপনাদের দেখাতে চাই আমার কিন্তু ভুরুর গ্রোথ হয়ে এসছে, মানে ছোট ছোট ভুরু বেরিয়ে এসছে। দেখুন বন্ধুরা, ভুরুর শেপটা খারাপ হয়ে গেছে, মানে ভুরু প্লাগ আমাকে করতে হবে। তো বন্ধুরা, ভুরু প্লাগ করার আগে নিয়ে নেবেন এক টুকরো বরফ, আর বরফ দিয়ে মাসাজ করে নেবেন। বরফ দিয়ে মাসাজ করলে জায়গাটি ঠান্ডা হয়ে যাবে, অ্যানাস্থেটিকের মতো কাজ করবে, যার ফলে কোনো রকম কোনো ব্যথা হবে না। আর তাছাড়াও বন্ধুরা, বরফ দিয়ে এইভাবে মাসাজ করলে যদি আপনার সেনসিটিভ স্কিন হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে কোনো রকম কোনো রেডনেস বা স্কিন কেটে ছেড়ে যাবে না। কারণ বন্ধুরা দেখবেন, আমরা যখন পার্লারে গিয়ে ভুরু প্লাগ করি তখন দেখবেন স্কিনগুলো যেহেতু পাতলা থাকে কেটে ছিঁড়ে যায় বা অনেক রেড হয়ে যায়, সেই জিনিসটি হবে না। ঠিক আছে, রুমাল দিয়ে মুছে নিলাম। এবার কি করব, তারপরে নিতে হবে আমাদের ট্যালকাম পাউডার। বাড়িতে যে কোনো ট্যালকাম পাউডার রয়েছে নিয়ে নিন। এবার ট্যালকাম পাউডার তুলোর সাহায্যে আমি দেখুন ভালো মতো করে লাগিয়ে নিচ্ছি। আমি ফোরহেডেও লাগিয়ে নেবো, যেহেতু আমি ফোরহেডের যে লোমগুলো রয়েছে সেগুলো তুলবো, তাই আমি ফোরহেডের মধ্যেও ভালো মতো লাগিয়ে নিচ্ছি। বন্ধুরা, ট্যালকাম পাউডার লাগালে দেখবেন ভুরুর যে লোমগুলো, সেই লোমগুলো না অনেকটাই সফট হয়ে যায়, যার ফলে ভুরুটা যখন তুলবো অসুবিধা হবে না, আর কোনো রকম কোনো ব্যথাও হবে না। তাছাড়াও বন্ধুরা, ট্যালকাম পাউডার এক্সট্রা জলীয় ভাব খুব সহজে অ্যাবজর্ব করে নেবে, যার ফলে জায়গাটা ড্রাই হয়ে যাবে। জায়গাটা ড্রাই হয়ে গেলে আমাদের ভুরু প্লাগ করতে সুবিধা হবে, চটচট করে ভুরু উঠে যাবে। তো এখানে দেখুন বন্ধুরা, নিয়ে নিয়েছি নেল কাটার। নেল কাটারের যে টুলটি দিয়ে আমরা আমাদের নেল খুব সুন্দর মতো শেপ করি, নেলের শেপ করা হয়, সেই টুলটি খুলে নিয়েছি। এবার আমি লিপস্টিক নিচ্ছি, লিপস্টিক লাগিয়ে নেব। লিপস্টিকের জায়গায় কাজল বা কনসিলারও নিয়ে নিতে পারেন। এবার আমাদের নেল কাটারের সাহায্যে লাইন ড্র করে নিতে হবে। আপনারা হয়তো ভাবছেন যে লাইন ড্র কেন করব। বন্ধুরা, লাইন ড্র করে নিলে আমাদের ভুরুর শেপটা নষ্ট হবে না, আর এই লাইনটিকে চিহ্নিত করে আমরা এক্সট্রা ভুরুগুলোকে খুব সহজেই প্লাগ করে নিতে পারবো। তাই আমাদের লাইন ড্র করে নিতে হবে, আর এইভাবে লাইন ড্র করে নিলে দেখবেন খুব সুবিধা হবে। ঠিক আছে, তো বন্ধুরা, যদি আপনাদের মনে হচ্ছে নেল কাটারের সাহায্যে অসুবিধা হচ্ছে, নেল কাটার নেই, তাহলে সেক্ষেত্রে দেখুন গ্রেটার তো প্রত্যেক বাড়িতেই থেকে থাকে, তাই এখানে গ্রেটারের ইউজ নেব। তো দেখুন, গ্রেটারের সামনে যে একটা ছুচালো মতো তারের মতো বেরিয়ে আছে, তো সেই জায়গায় আমি লিপস্টিকটা লাগিয়ে দিলাম। লিপস্টিক লাগানোর পরে এবার দেখুন গ্রেটারের সাহায্যে লাইন ড্র করে নেব। গ্রেটারের সাহায্যে বেশি ভালো লাইন ড্র হচ্ছে। এই যে দেখুন বন্ধুরা, নেল কাটারের থেকেও ভালো গ্রেটারের সাহায্যে লাইন ড্র হয়ে যাচ্ছে। একবারে লাইন খুব সুন্দর মতো ড্র হয়ে যাচ্ছে। এই যে দেখুন বন্ধুরা, তো গ্রেটারের ইউজ নেওয়াটাই বেশি ভালো আমার মতে। তো যেটা আপনাদের সুবিধা মনে হবে, যেটা ঠিক লাগবে সেটাই নিয়ে নেবেন। আর যদি মনে হচ্ছে যে কোনো অসুবিধা হচ্ছে গ্রেটার বা নেল কাটার দিয়ে, তাহলে বন্ধুরা আইব্রো পেন্সিলের সাহায্যেও কিন্তু আপনারা লাইন ড্র করে নিতে পারেন। এটা তো আরও বেশি সহজ। ঠিক আছে, এবার দেখুন বন্ধুরা, নেক্সট স্টেপের জন্য এখানে আমাদের নিয়ে নিতে হবে কোলগেট হোয়াইট পেস্ট। এখানে কোনো কালারফুল পেস্টের ইউজ নেবেন না, কোলগেট হোয়াইট পেস্টের ইউজ নিলে সবচেয়ে ভালো হয়। এবার কি করব, যে লাইনটা ড্র করে রেখেছিলাম সেই লাইনের ওপরে এবার আমাদের অল্প একটু কোলগেট নিয়ে আঙুলের সাহায্যে লাগিয়ে নেব। বন্ধুরা, এই কোলগেট আইব্রোর লোমগুলোকে পরিষ্কার করতে খুবই সাহায্যকারী, কারণ লোমগুলোকে খুব সহজেই আলগা করে তোলে, যার ফলে আমরা যখন প্লাগ করব খুব সহজেই লোমগুলো পরিষ্কার হয়ে যাবে। তাছাড়াও বন্ধুরা, কোলগেট ঠান্ডা ধরনের হয়ে থাকে, তাই খুব সুন্দর মতো আমাদের স্কিনটা না অনেক ঠান্ডা হয়ে যায়, এতে না কোনো রকম কোনো প্লাগ করার সময় অসুবিধা হবে না। তাই এখানে আমরা কোলগেটের ইউজ নিচ্ছি। তো দেখুন, আমি দুটো ভুরুর মধ্যেই কোলগেট লাগিয়ে নিয়েছি, মধ্যেখানেও মাঝখানেও কোলগেট লাগিয়ে নিতে হবে। কোলগেট লাগানোর পরে এবার আমাদের নিয়ে নিতে হবে টেপ। তো এখানে আমি ডক্টর টেপের ইউজ নিচ্ছি। ডক্টর টেপটা নিলে সবচেয়ে বেশি ভালো হয়। এমনিতে আপনারা যে কোনো টেপের ইউজ নিতে পারেন, কোনো অসুবিধা হবে না, কিন্তু ডক্টর টেপের মধ্যে খুব ভালো কোয়ালিটির গাম থাকে, আর ধরতেও সুবিধা হয়, গ্রিপটাও ভালো পাওয়া যায়, ধরার গ্রিপটা। তাই ডক্টর টেপের ইউজ নিলে আমরা খুব সহজেই আইব্রো প্লাগ করে নিতে পারবো।
ঠিক আছে। তো বন্ধুরা এভাবে দেখুন ছোট্ট একটা টুকরো কাটুন, আর যেখানে আমরা কোলগেট লাগিয়েছি, যেখানে লাইন ড্র করেছি সেই জায়গাটা চিহ্নিত করে টেপটি লাগিয়ে আপার ডাইরেকশন দিয়ে এভাবে টান মারুন। এতে দেখবেন বন্ধুরা যত লোম থাকবে খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন ক্যামেরাতে ফোকাস হচ্ছে না, আপনারা হয়তো বুঝতে পারছেন না। আপনারা নিজেরা যখন করবেন তখন নিজেরাই দেখবেন কত সহজেই আমরা বাড়িতে বসেই ভ্রু প্লাগ করে নিতে পারবো। তো দেখুন বন্ধুরা আমার কিন্তু নিচের পাশটা একদম পরিষ্কার হয়ে গেছে। ওপরের পাশটাও করেছি, কিন্তু ওপরের পাশে না 2-4টা লোম রয়েছে, আমি আবারও টেপ লাগিয়ে পরিষ্কার করে নেব। আর এই পদ্ধতিতে কোনো রকম কোনো ব্যথাও হয় না, যেহেতু আমরা বরফ লাগিয়েছি বা পাউডারের ইউজ করেছি, যার ফলে বন্ধুরা কোনো রকম কোনো ব্যথা হবে না। অথচ খুব সহজেই খুব সুন্দর মতো ভ্রুগুলো প্লাগ হয়ে যাবে। বাড়িতে বসেই আমরা কোনো রকম কোনো টাকা খরচা ছাড়াই, কোনো রকম কোনো ব্যথার ঝামেলা ছাড়াই খুব সহজেই বাড়িতে বসে আইব্রো প্লাগ করে নিতে পারবো। অনেক সময় এরকম হয় বন্ধুরা, এমার্জেন্সি পারপাসে আমাদের বাইরে কোথাও বেরোতে হবে, তখন দেখবেন পার্লার যাওয়ার টাইম থাকে না, আর ছোট ছোট ভ্রুর গ্রোথ হয়েছে, তাহলে কি করব, প্লাকারে করতেও কিন্তু বেশ টাইম লাগবে। তখন চটজলদি বন্ধুরা এই টেকনিক দিয়ে আপনারা ভ্রু প্লাগ করে নিতে পারেন। এমনিতেও বন্ধুরা পার্লারে গিয়ে যখন আমরা ভ্রু প্লাগ করি তখন দেখবেন আমাদের প্রচণ্ড ব্যথা হয়ে থাকে, আমাদের স্কিনগুলো কেটে ফেটে যায়, যার ফলে না অনেক সময় দেখবেন ভ্রু প্লাগ করলেও কেটে ফেটে গেলে না জায়গাটা দেখতেই খারাপ লাগে আলটিমেটলি। তো সেক্ষেত্রে বন্ধুরা সেই সব ঝামেলা একদমই হবে না। আমি যেভাবে বলেছি সেভাবে করবেন, প্রত্যেকটি স্টেপ ফলো করবেন, তবে গিয়ে আপনারা ভ্রু প্লাগ করলে ভালো রেজাল্ট পাবেন আর কোনো রকম কোনো কষ্টও হবে না। এবার আমি ফোরহেডের লোমগুলোকে তুলে নিচ্ছি। বন্ধুরা অবশ্যই ফোরহেডের লোমগুলোও তুলবেন, এতে মুখ না পরিষ্কার লাগে। ফোরহেড করলে পরিষ্কার লাগে, মুখটা ভালো লাগে, তাই ফোরহেডও করে নেবেন। আর ফোরহেডের লোমগুলো যেহেতু খুব সফট ধরনের হয়ে থাকে, তাই সেখানে কোলগেট লাগানোর কোনো প্রয়োজন নেই, পাউডার লাগালেই হবে। এবার আমি আপনাদের মুছে দেখাচ্ছি। তো আমি ভিজে কাপড় দিয়ে মুছে দেখাচ্ছি বন্ধুরা, দেখুন কত সুন্দর মতো ভ্রু প্লাগ হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। একদম মনে হচ্ছে যে আমি পার্লারে গিয়ে ভ্রু প্লাগ করিয়ে এসেছি, কিন্তু না বন্ধুরা আমি বাড়িতেই করেছি। তো এই পদ্ধতিতেই করেছি, আপনারা যেটা দেখতে পেলেন। এবার বন্ধুরা লাস্টে কি করতে হবে, কাঁচির সাহায্যে এক্সট্রা লোম যেগুলো একটু বড় বড় ধরনের রয়েছে, তো সেই লোমগুলো না একটু কাঁচির সাহায্যে এভাবে কেটে শেপ করে নেবেন, দেখবেন দারুণ মতো আইব্রো বাড়িতেই হয়ে যাবে একদম কয়েক মিনিটের মধ্যেই। এবার আমি আপার লিপটাও পরিষ্কার করব, কারণ বন্ধুরা প্রত্যেকেরই কিন্তু আপার লিপের মধ্যে লোম থেকে থাকে, কারো মোটা বা কারো পাতলা ধরনের কিন্তু লোম অবশ্যই থাকে। তো যেহেতু আমার কিন্তু বেশি মোটা মোটা ধরনের লোম নেই, সফট ধরনের লোম, তাই আমি না পাউডার দিয়ে সরাসরি টেপের ইউজ করছি। যদি আপনাদের মোটা মোটা লোম রয়েছে তাহলে সেক্ষেত্রে কোলগেট লাগাতে পারেন। তো বন্ধুরা আপার লিপও করার দরকার, আপার লিপ ফোরহেড এগুলো করলে এটা মুখ পরিষ্কার লাগে, মুখের মধ্যে যে লোমগুলো থাকে সেগুলো উঠে গেলে অটোমেটিক মুখ পরিষ্কার লাগবে। মুখ পরিষ্কার লাগলে ফেসটাও গ্লো করে, দেখতেও ভালো লাগে। তো দেখুন বন্ধুরা কোনো রকম কোনো টাকা খরচা ছাড়াই, কোনো রকম কোনো ব্যথা ছাড়াই, কোনো রকম কোনো ঝামেলা ছাড়াই আমরা বাড়িতে বসে কত সুন্দর মতো ফোরহেড, আইব্রো আর আপার লিপ করে নিতে পারলাম। কত ভালো একটা আইডিয়া, আশা করছি আপনাদের প্রত্যেকেরই খুবই কাজে দেবে, তাই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। লাস্টে অবশ্যই রোজ ওয়াটার মানে গোলাপ জল লাগিয়ে নেবেন, এতে কি হবে আপনাদের স্কিনটা ঠান্ডা থাকবে। এমনিতেও গোলাপ জল আমাদের স্কিনের পক্ষে যেহেতু খুব উপকারী, তাই লাগালে আমাদের ভালোই হয়, হালকা একটু মাসাজ করলে আরও বেশি ভালো হয়। আশা করছি খুব ভালো লেগেছে টেকনিকটি আপনাদের। তো চলুন বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত। আশা করছি এই ভিডিওটি আপনাদের খুবই উপকারে আসবে, তাই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। তারই সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। তো চলুন আবার দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। টাটা বন্ধুরা।